বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পেটিস রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই পেটিস রেসিপিটি আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন। আশা করি একদম পারফেক্ট পেটিস তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, পেটিস একদম ইজিভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আমি। আর যারা পেটিস বানাতে পারেন না, একদম নতুন, তারা আমার এই রেসিপি দেখে বানাতে পারবেন। ইনশাল্লাহ পারফেক্ট হবে। আর পেটিসটা অনেক মুচমুচে হবে। আমি যে টিপসটা শেয়ার করব, আশা করি এইভাবে যদি আপনারা বানান একদম পারফেক্ট হবে। তো চলুন বন্ধুরা, এখন আমি পেটিসটা তৈরি করব কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করি। একটি বোলে আমি 3 কাপের মতন ময়দা নিয়ে নেব। এটা আমি 4 কাপে মেপে দিয়ে দিচ্ছি। আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপেও করতে পারেন। আমি একদম ইজিভাবে দেখানোর চেষ্টা করতেছি। অনেকের বাসায় মেজারমেন্ট কাপ থাকে না, সেজন্য আমি 4 কাপে মেপেই দেখাচ্ছি। 3 কাপের মতন আমি 4 কাপে মেপে নিলাম ময়দা। আর একটা কথা, সেটা কিন্তু ময়দা দিয়ে করতে হবে পেটিস, আটা দিয়ে কিন্তু পেটিসটা ভালো হবে না। আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার যে রেগুলার তেলটা, সেটা আমি 6 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি। আর এই মাখাটা একদম পারফেক্টভাবে মাখাতে হবে, এরকম ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। আর আমার বাসায় বাটারটা শেষ হয়ে গিয়েছিল। আপনারা ইচ্ছে করলে তেলের পরিবর্তে বাটার দিয়েও এটা করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর আমি অল্প অল্প করে পানি দিয়ে এখন ডোটা তৈরি করে নিচ্ছি। এদিকে অবশ্যই খেয়াল রাখবেন যেন বেশি পানিটা না পড়ে যায়। অল্প অল্প করে পানি দিবেন আর অল্প অল্প করে গুলে নেবেন। গুলে নিয়ে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি করে নেবেন। আর ডোটা এভাবে মাখাতে হবে যেন মসৃণ হয় এবং ভালোভাবে মথে নিতে হবে, যেন হাতের সাথে ডোটা না লেগে যায়। তখন বুঝতে হবে ডোটা পারফেক্টভাবে মথে নেওয়া হয়েছে। এখন আমি ডোর উপরে সামান্য তেল মাখিয়ে র্যাপিং পেপার দিয়ে আমি ভালোভাবে ঢেকে রেখে দিলাম। এদিকে আমি ভিতরের ফিলিংটা তৈরি করব। এর জন্য আমি রান্নার যে রেগুলার তেলটা আছে সেটা আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ঘি। আর ঘিও দিয়ে দিব 3 টেবিল চামচের মতন। আমি আজকে 2টি উপাদানে করতেছি, ঘি আর তেল। আর আপনারা যদি পারেন 3টি উপাদান দিয়ে তৈরি করতে পারেন তাহলে আরও বেশি মুচমুচে হবে। তবে এই 2টি উপাদান দিয়ে আমি আজকে আপনাদের সাথে দেখাচ্ছি, কেননা আমার বাসায় বাটারটা শেষ হয়ে গিয়েছে। আর বাটার ছাড়াও যে একদম ক্রিস্পি হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠতে 1 মুঠের মতন ময়দা দিয়ে মিক্সারটা রেডি করে নিব। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্সারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে ময়দাগুলোর সাথে ঘি আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। মিশানোটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য, এর থিকনেসটা একটু ভালো হওয়ার জন্য। এখন আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম মাখানো আটাগুলো নিয়ে। এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে গিয়েছিলাম। আটাগুলো আবারও ভালোভাবে মথে নিচ্ছি। আর এই ময়দা থেকে আমি 6টি করে নিব, লেচি কেটে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে 9টিও করে নিতে পারেন, কিন্তু বেশি ছোট হয়ে যায়। 6টি করলে একদম পারফেক্ট হবে। এখন আমি আটাগুলো 6টি থেকে 1টি নিয়ে নিলাম। নিয়ে এখন বেলে নিব। যত বড় করা যায় আর যতটা পাতলা করা যায় তাহলে আরও বেশি ক্রিস্পি হবে এবং
খেতে আরও বেশি ভালো লাগবে আর লেয়ারটা অনেক বেশি ফুটে উঠবে যত বেশি আপনারা পাতলা করবেন। আর এটা আপনারা বেলুন পিড়িতে করতে যাবেন না, যেন ভালো পরিষ্কার কোনো জায়গায় এভাবে বেলে নেবেন, কেননা বেলুন পিড়িটা তো অনেক বড় হতে চায় না, নির্দিষ্ট একটি মাপ থাকে, আর এটা অনেক বড় করে বেলে নিতে হবে। দেখুন প্রথম রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি তেল, ঘি, ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এভাবে রুটির পুরোটায় বিছিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে পুরো দিকে সব দিকে বিছিয়ে দিচ্ছি। এভাবে প্রথম রুটিটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি তৈরি করতেছি দ্বিতীয় রুটিটা। এভাবে লেয়ার 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 তৈরি করে রাখতে হবে। প্রথম রুটিটা বানানোর পরে তেল দিয়ে দিলাম, দ্বিতীয় রুটিটা এভাবে বেলে নিয়ে প্রথম রুটির উপর এভাবে দিয়ে দিব। এভাবে আমি 6টি রুটি একে একে বানিয়ে নিব। দ্বিতীয় রুটিটাও কিন্তু বানানো হয়ে গিয়েছে, প্রথম রুটির উপর দিয়ে দিয়েছি। আবার সে একইভাবে আমি তেল, ঘি, ময়দার মিশ্রণটা দিয়ে ভালোভাবে চতুর্দিকে বিছিয়ে দিচ্ছি। এবার বেলে নিচ্ছি তৃতীয় নাম্বার রুটিটা। একইভাবে আমি রুটি বানিয়ে বানিয়ে দিয়ে দিচ্ছি, একটার উপর আর একটা এভাবে লেয়ার তৈরি করতেছি। আবারও তেল, ঘি মিশ্রণটা দিয়ে দিলাম। এবার বানিয়ে নিলাম চতুর্থ নাম্বারটা। আবারও তেল, ঘির মিশ্রণটা দিয়ে দিলাম। পঞ্চম রুটিটা বানিয়ে নিচ্ছি। সবগুলো রুটি এভাবে আমি বানিয়ে নিয়েছি। রুটিটা এখন আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা থেকে 2 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। রুটিগুলো ভিতরের অংশটা কিছুটা কিন্তু লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হালকাভাবে চেপে চেপে হালকাভাবে বেলে নিচ্ছি। বেলে নিয়ে 4 সাইডে আমি কেটে নেব চাকু দিয়ে। আগে ভালোভাবে বেলে নিচ্ছি। এখন আমি চারপাশে কেটে নিচ্ছি, সাইডের যে অংশগুলো সেটা আমি কেটে নিচ্ছি। আর এগুলো আমি ফেলে দিব না, এগুলো দিয়েও আমি হালকা কোনো একটু নাস্তা তৈরি করে নেব। বেঁচে যাওয়া যে ময়দাগুলো দিয়ে সেটা দিয়েও আমি কোনো নাস্তা রেসিপি তৈরি করে নেব। চারপাশের অংশগুলো কেটে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে এখানে আমি 9টি অংশ করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটা 6টি অংশ করে নিতে পারেন, তাহলে 6টি পেটিস হবে। আমি আজকে 9টি পেটিস করে নিচ্ছি। সাইজ একটু ছোট হবে, কিন্তু 6টি করলে একদম পারফেক্ট হবে। এখন আমি ভিতরে একটি পুর তৈরি করে নিয়েছি আগে থেকে, সেটা দিয়ে দিব। আর পেটিসটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা শিখে নেবেন। সবগুলো পেটিস আমি এভাবে বানিয়ে নিব। আর এভাবে যদি আপনারা করেন পেটিস, আশা করি একদম পারফেক্ট হবে। আর ভিতরে পুরটা আজকে আমি ভেজিটেবল দিয়েই করলাম। আর ভিতরের যে ফিলিংটা ভেজিটেবল কিংবা চিকেন কিংবা মিট দিয়েও করা যায়। আর এই ভিতরের পুরটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি ওভেনটা অন্যদিকে, ইলেকট্রিক ওভেনটা 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। এখন আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে উপরে ব্রাশ দিয়ে ব্রাশ করে দিব পেটিসের উপরে, তাহলে পেটিসের উপরে যে লালচে কালারটা সেটা চলে আসবে। আর খেতেও ভালো লাগে, কালারটা অনেক সুন্দর আসে। আর উপরে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। আর আপনারা ইচ্ছে করলে এটা তিলও দিয়ে দিতে পারেন। আমার বাসায় তিলটা ছিল না, যার কারণে আমি কালো জিরাটা দিয়ে দিলাম। অপরদিকে আমি ওভেনের ট্রেতে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি সবগুলো পেটিস এখানে একটি একটি করে তুলে নেব। সবগুলো পেটিস হালকাভাবে সুন্দরভাবে আমি তুলিয়ে নিচ্ছি।
আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আরও বেশি যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। তো বন্ধুরা, আমি ওভেনের যে উপরের থাকটা সেখানে দিয়ে দিচ্ছি। এতে দুই পাশ থেকে সমানভাবে হিটটা পেটিসের ভিতর লাগবে, আর পেটিসটাও কিন্তু অনেক মুচমুচে হবে। আমি এখানে প্রথমে 20 মিনিট উপরে উভয় পাশে, আর প্রথম 20 মিনিট আমি উভয় পাশে দিয়ে দিব, তারপরে 20 মিনিট আমি উপরের অংশে দিয়ে দিব। এইভাবে আমি 40 মিনিটের মতো লাগবে এই পেটিসটা হতে। আমার ওভেনটা একটু পাওয়ার বেশি লাগে, আপনাদের ওভেনের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, সেটা একদম ওভেনের উপর ডিপেন্ড করে। 40 মিনিট পর আমি ফিরে আসলাম আর আমার পেটিসগুলো হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি আপনাদের সাথে। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। বাইরের ভেজাল খাবারের থেকে বাসায় যদি আপনারা এভাবে পেটিস তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদের সামনে দিতে পারেন, তাহলে একদম বাচ্চারা লুপে খাবে। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। তো সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের সবার প্রতি দোয়া করবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।